আচ্ছা, মাইক্রো মাইক্রো মানে হইছে ক্ষুদ্র, MICRO, মাইক্রো মাইক্রো মানে হইছে ক্ষুদ্র। আর ম্যাক্রো MAC ম্যাক আর ম্যাক্রো মানে হইছে বৃহৎ। বুঝছিস? এই যে বানানটা ভালো করে দিস, MAC MAC বানান করছে আবার ম্যাক্রো। ম্যাক্রো মানে হইছে বৃহৎ, বৃহৎ অণু, বৃহৎ অণু। বা তোর দৈত্যাকার, দৈত্যাকার, দৈত্যাকার অণু। তো বৃহৎ অণু মানে কি? বৃহৎ অণু মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো অণু একসাথে যুক্ত হয়। ক্ষুদ্র 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 অণু মিলে, অণু মিলে গঠিত। তো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অণু আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুরে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অণু আছে, এই ক্ষুদ্র ক্ষুদ্র এই ক্ষুদ্র ক্ষুদ্র অণুরে বলে মনোমার। মনোমার। এই মনু মনু মানে কি? এই বরিশালা মনু, মনু মানে কি? মনু মানে হচ্ছে এক। তো আমরা কি করলাম? তো আমরা কি পড়লাম? পলিমার পড়লাম। পলিমারের মানে কি? বৃহৎ অণু। তো এই বৃহৎ অণু কি দিয়ে গঠিত হয়? ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার দিয়ে গঠিত। তখন যদি পরীক্ষার মধ্যে আসে যে মনোমার কাকে বলে, তাহলে বলবি যে পলিমার যে সব ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত হয় তাদেরকে কি বলে? তাদেরকে বলে মনোমার। পলিমার কাকে বলে? অনেকগুলো মনোমার একসাথে মিলে যে বৃহদাকার অণু গঠন করে তারে কয় পলিমার। বুঝছিস কি করলাম আমি? সোনালি? আচ্ছা, তা আমি আবার রিভিউ করি। তো পলিমার কি? পলিমার মানে হচ্ছে বৃহৎ অণু। অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র মনোমার মিলে পলিমার গঠিত হয়। মনোমার কি? ক্ষুদ্র ক্ষুদ্র অণু। আর পলিমার মানে অনেকগুলা মনোমার একসাথে মিলে গঠিত হয়, মানে বৃহৎ অণু। এটা হচ্ছে পলিমারের গঠন। তাহলে ধর যে একটা কি লিখবো? ধর যে ইথিন, ইথিন তো চিনস। এটা ইথিন বা হইছে কি হয়? ইথিলিনও বলা যায়, ইথিলিন বা ইথিন। ইথিলিন অবলিক ইথিন, তাই না? তো এই যে অনেকগুলা ইথিন যখন একসাথে যুক্ত হয়, অনেকগুলা ইথিন যখন পরস্পর একসাথে যুক্ত হয়, একসাথে কিভাবে যুক্ত হবো? এই যে আমি ইথিন লিখি, কার্বন কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এনে কি হলো? এনে দেই কার্বন কার্বন, আরেকটা দিই কার্বন কার্বন, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এই যেভাবে অসংখ্য অণু যখন যুক্ত হবো, কিভাবে যুক্ত হবো? এটার মাঝখান তো দ্বিবন্ধন আসাল, দ্বিবন্ধনটা ভেঙে এই কার্বনের একটা হাত এই জায়গাতে বেরোইব, আরেকটা হাত এই জায়গা, যেটা এটার নগে যুক্ত হবো, এটার হাতের নগে এটা যুক্ত হবো। তারপরে কি হবো? এই কার্বনের এই যে একটা হাতের জায়গাতে যুক্ত হবো, এই কার্বনের হাতের লগে যুক্ত হবো, এই কার্বনের একটা হাতে এভাবে বেরোইব। এভাবে মনে কর অনেকগুলা কার্বন, অসংখ্য অসংখ্য, এন সংখ্যক, এন সংখ্যক, এই যে এন দিলাম, এন সংখ্যক কার্বন যখন একসাথে যুক্ত হয়, তখন কি? একটা থাকলে হয়েছে ইথিন বা ইথিলিন। যখন অনেকগুলা যুক্ত হয়েছে তো কি হবো? অনেক মানে কি? পলি। এক মানে হয়েছে মনু, এই যে একটা আছে মানে মনুমার, অনেকগুলা যুক্ত হয়েছে তার মানে কি? পলিমার। তো এই মারের জায়গায় কি হবো? মালের জায়গায় ইথিন যুক্ত হবো, তো মানে কি? পলি। আর যদি লাস্টে যেটা যুক্ত হয় ইথিন, তো এই যে একসাথে অনেকগুলা ইথিন যখন একসাথে যুক্ত হবো তখন তৈরি হবো পলিথিন, পলিথিন। তুমি যে পলিথিন ব্যবহার করস, পলিথিনে করে বেহাতি খাস, ই খাস, অমুক খাস, তমুক খাস, বা পলিথিন তো চিনস। এই সোনালি পলিথিন, সোনালি চিনস পলিথিন? আচ্ছা, তার মানে এই যে পলিথিনটা কোন জায়গা থেকে তৈরি হয়? এই ইথিন থেকে তৈরি হয়। বুঝলি তো? এটার একটা নাম কি? পলিথিন বা এই যে ইথিলিন যদি দিতে কি? পলিইথিলিন, ইথিলিন। এই যে আমরা পলিথিন কই, পলিথিন ব্যবহার নিষিদ্ধ, মুক্ত মুখ যা মাতা আছে, এগুলো সব কিন্তু এই যে জৈব যৌগ, জৈব থেকে তৈরি হয়।
তার মানে যতক্ষণ ইথিন আমরা কাহিনী করলাম, অ্যালকিন অ্যালকিন পড়লাম, হ্যাঁ অ্যালকিনের পলিমারই হচ্ছে পলিথিন। এই পলিমার হওয়ার শর্ত আছে, কন্ডিশন আছে, শর্ত। এদের কি এই পলিমার শর্ত, শর্ত শর্ত অবলিক কন্ডিশন। কন্ডিশন হচ্ছে কি, কন্ডিশন হচ্ছে তোর উচ্চ তাপমাত্রা হওয়া লাগবে, হাই টেম্পারেচার। এই যে পরীক্ষার মধ্যে কিন্তু এরকম একটা এমসিকিউ আইবো, হাই টেম্পারেচার। তারপর হচ্ছে হাই প্রেসার, PRE, প্রেসার মানে কি, PSSUR। হাই টেম্পারেচার, হাই প্রেসার, আর থাকবো কি আর প্রভাবক দিলাম, প্রভাবক। অ্যাডমিশনে প্রশ্ন আহে নিচের কোনটি পলিমার গঠনের শর্ত নয়, এই তিনটা দিয়ে দিব, একটা দিয়ে দিব হাই, জায়গায় দিব লু, শেষ। নয় আর পড়বি না, প্রথমে ক নাম্বার মিলা যাবো গা তোর নাকি হাই টেম্পারেচার খাল দাগি হালাই, বিশেষ বল করে হালাই। তেমন পলিমার না হয়তো ধারণা দিয়ে পারছি, এখন তো পলিমারের শ্রেণী বিভাগটা পড়ায়। পলিমার, পলিমার হচ্ছে বিক্রিয়া অনুসারে হয়, বিক্রিয়া অনুসারে, আরেকটা হচ্ছে উৎস অনুসারে, উৎস অনুসারে। এই বিক্রিয়া অনুসারে আবার দুই প্রকার, একটা হচ্ছে সংযোজন পলিমার, আরেকটা হচ্ছে কি ঘনীভবন পলিমার। এটা বেশি ইম্পর্টেন্ট, এটা কয়টা স্টার দেওয়া যায়, 1 2 3 4 5, 5টা স্টার দিলাম। আর উৎস অনুসারে হচ্ছে যেটা তোর 3 প্রকার, প্রাকৃতিক, ওই ওই যে ওই এই দেব বিক্রিয়া অনুসারে পরিমাণ পরীক্ষার মধ্যে আহে, প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম, আরেকটা হচ্ছে অর্ধ কৃত্রিম, মানে কিছু প্রাকৃতিক কিছু কৃত্রিম। তো পলিমার কত প্রকার, পলিমার এবং 2 প্রকার। তো বিক্রিয়া অনুসারে পলিমার কত প্রকার, 2 প্রকার, উৎস অনুসারে 3 প্রকার, মনে জানি থাকে। তো আমরা এখন প্রথমে পড়ে নেবো যে বিক্রিয়া অনুসারে সংযোজন পলিমার। আসালি তো টেনে তো সবই আসাল, তো খালি তোকে মাথায় নেই। তো আমরা যেটা প্রথমে পড়লাম, আমি দেন এই জায়গায় কি সংযোজন, বানান ভুল লিখছি, বানান ভুল লিখি, সংযোজন পলিমার। ওই যে একটা যেটা দিলাম আমি, ওটা তো বুঝাইলামই, এখন আবার দিই ইথিন, ইথিন থেকে তৈরি হয় কি পলিথিন, এর নাম কি ইথিন। এটা কি, এটা হচ্ছে মনোমার, এর থেকে তৈরি হবো পলিমার। এটার মধ্যে কি উচ্চ তাপমাত্রা, উচ্চ চাপ, চাপ হবো 1000 থেকে 1200 ডিগ্রি, 1200 ATM ডিগ্রি না। আর তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস। আর প্রভাবক কি থাকে, প্রভাবক, প্রভাবক কি অক্সিজেন। তৈরি করব কি পলিথিন। এই যে কিভাবে লিখবি, এই যে কার্বন দিবি, কার্বন দিবি, মাঝখান তো একটা বন্ধন থাকবোই, আর একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে একটা বন্ধন ভেঙে যায়, এপাশে গেলে ভাঙবো, এপাশে হাইড্রোজেন, 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 ওই যে একটা হাত ভাঙলো, হে হাত এভাবে ফাঁকা হবো, এইভাবে ফাঁকা হবো, ব্যাকেট দিবি এইভাবে, ব্যাকেট দিয়ে দিবি, অবশ্যই দেখবি যে এই যে হাতটা ফাঁকা, হাতটা আছে এটা জানি যে ব্যাকেটটারে ক্রস করে। এই সোনালি বুঝছ কি কইলাম? আচ্ছা, আর এই যে অনেকগুলো এন সংখ্যক মানে অসংখ্য তো যুক্ত হয়, তুই একটা ছোট্ট পলিথিন বানিবার চাস, ওই ছোট্ট তুই যখন ওই যে 10 টিয়া 20 টিয়ার বেহাতি কিনস, তখন একটা ছোট্ট পলিথিন দেয়,
তো এটার মধ্যে অল্প সংখ্যক ইথিন যুক্ত হবো। যদি এটা বড় 5 কেজি আকারে পলিথিন কিনবার চাস তাহলে মনে কর এটার মধ্যে বেশি পরিমাণ ইথিন যুক্ত হয়। তো এই জন্য দিছে এন সংখ্যক। এন যদি না দেয় তাই ভুল। কি হবো ইথিন থেকে পলিথিন। আচ্ছা এই যে ইথিন হইলো। তো এই ইথিনের যদি আমি একটা হাত খালি থাকে, ধর যেটা যেরকম থাকলো, এরকম একটা হাত খালি, দেখি কই আসবি এই মূলকটার নাম কি পড়াইছিলাম এর আগে? জানি পারবি না, তোরা এত ভালো স্টুডেন্ট না। এটার নাম হইছে ভিনাইল মূলক। এর নাম হইছে ভিনাইল মূলক। এরকম একটা হাত খালি থাকলে ইথিনের তো এটা হচ্ছে ভিনাইল মূলক। যদি যেরকম থাকে কার্বন, এই যে একটা CH2 থাকে, তারপর হাত খালি থাকে, হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এটার নাম কি? এটার নাম হইছে অ্যালাইল মূলক। অ্যালাইল মূলক। বুঝছিস? কারো কোনো প্রশ্ন আছে থাকলে ক। আচ্ছা, তো এই যে ভিনাইল মূলক আছে, সোনালি, সোনালির কি আজকে মন ভালো নেই নাহি? সোনালি বেশি কথা কস না, প্রশ্ন করস না কে? যতই চুপচাপ থাকো, ক্লাস শেষ দেখা যায় ফোন দিয়ে তোমার মার কাছে খাও দিও। তো এই যে ভিনাইল মূলক আছে, ভিনাইল এই ফাঁকা হাতে যদি ক্লোরিন যুক্ত হয়, কি ক্লোরিন, তো এটার নাম হইছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড। ভিনাইলে থেকে আইছে ভি, আর ক্লোরাইড থেকে আইছে সি, ভিসি। এটা হচ্ছে ভিসি। তো এটা যখন আমরা হাই টেম্পারেচার আর প্রেসার দেবো, এইচ হাই প্রেসার, PRESSURE, আর হাই টেম্পারেচার SI হাই টেম্পারেচার। টেম্পারেচার প্রেসার কত এটা জানার দরকার নেই। তাহলে যেটা তোর তৈরি হবো কি, তাহলে তোর তৈরি হবো এই ভিসি থেকে যদি পলিমার তৈরি হয় তাহলে নাম কি হবো ক? ভিনাইল ক্লোরাইড থেকে পলিমার তৈরি হলে তার নাম কি হবো ক দিহি? এই হ হ হ হ, যেটা মনে কর যেটা মনোমার আছে তার আগে খালি পলি লাগিয়ে দিবি। ধর যেটা সোনালী থেকে একটা আমরা একটা পলিমার তৈরি করলাম, এটা খালি কি পলি সোনালী, আনিকা থেকে পলি আনিকা, মোবারক থেকে পলি মোবারক। ভিনাইল ক্লোরাইড থেকে কি হবো? পলি ভিনাইল ক্লোরাইড। এই যে দ্বিবন্ধনটা আছে, দ্বিবন্ধনটা ভেঙে এই পাশে হাত বেরোবে, এই পাশে হাত বেরোবে। এই যে ক্লোরিন দিয়ে কার্বন কার্বন দিলেন, হাইড্রোজেন, 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 ক্লোরিন দিলেন, এই পাশে একটা লম্বা করে হাত বেরোবে, লম্বা করে হাত বেরোবে, ব্যাকেট দিবে, ব্যাকেট দিবে যাতে ক্রস খায় হাত, এই জায়গায় এন দিবে শেষ। তো এর নাম তৈরি হবো কি? পলি, পলি ভিনাইল ক্লোরাইড। তে পলির থেকে আছে পি, আর আগে আসল ভিসি, এর নাম ও পিভিসি। অন ক তোরা কি পিভিসি প্যাপ দেওয়াস নাই কোনোদিন? নাম শুনস নাই? তা আমার কাছে শুনছিল কে এত যে বাড়িতে যে তখন ই করে, তখন বিভিন্ন বাড়িতে প্লাম্বিং এর যে কাজ করছে, ওয়াশরুম বা গোসলখানার বিভিন্ন বা মোটর গাড়লে যে পাইপ আছে না, হ সবুজ কালার থাকে আর সাদা কালার বিভিন্ন কালার থাকে। ভাই যে আমি মোবাইলের স্ট্যান্ড বানাইছি এটাও তো ধর পিভিসি পাইপ দিয়ে। কি লেখা আছে? তো লেখা নাই যে মনে হয়। এগুলো সব হইছে পিভিসি থেকে। বা তুই যে আমার যে র্যাক আছে, এই যে আমার এই যে আমার র্যাক বলতে তোকে বাড়িতে তুই যে প্লাস্টিকের র্যাক আছে না, এদের র্যাক এগুলো হইছে সব পিভিসি দিয়ে তুই। সবুজ কালার প্যাপ যেটা ওটাও পিভিসি দিয়ে তৈরি।
দেখছো এই যে পলিথিন ব্যবহার করি, পিভিসি ব্যবহার করি না, সব কেমিস্ট্রি থেকে তৈরি। তারপরে কি, পলিমারকরণ খুবই সোজা। তো এই যে প্রোপিন যা আছে, প্রোপিনের পলিমার কি? প্রোপিন যদি থাকে, প্রোপিন মানে কি? মিথেন, ইথেন, প্রোপেন, মানে 3 কার্বন বিশিষ্ট প্রোপিন। এই যে এরকম থাকে, প্রোপিনটার এরকম লেখে। এই যে হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন থাকে, আরেক হাতে কি CH3 থাকে। এই তো প্রোপিন। আমি খালি একটু ব্যঙ্গে লিখলাম, CH3 CH CH2। তো এই প্রোপিনে যে দ্বিবন্ধন আছে, খালি দ্বিবন্ধনটা ব্যঙ্গে দুই পাশে যাই, শেষ। এর নাম কি হবো? পলিপ্রোপিন। ওই যে উচ্চ তাপমাত্রা। কার্বন, কার্বন নেব CH3, হাইড্রোজেন, 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 একদম সোজা। এই যে NH দিয়ে N দেই, তাই শেষ। এটা প্রোপিন থেকে পলিপ্রোপিন। PRO, PN, প্রোপিন লেখা দেই। তবে তো খাবে না দিলে হয় না। PRO, আচ্ছা আমরা যে ইটা শেষ দিম, সংযোজন পলিমারটা শেষ দিম, কালকে গণিব বন্ধু। তো দেখ, যদি আমরা নিয়ে কথা কই, এই তোর যেমন নাম শুনছস না, পলিস্টার, পলিস্টারের কাপড় বা পলিস্টারের ছালা, এরকম তো নাম শুনছস না? কইলো কারা? পলিস্টার যে মানে শুনস না, পলিস্টারের জামা কাপড়, পলিস্টারের কাপড় খালি গরম নাকি? হাই হাই রে, তুই কি নিজে সার্চ দিয়ে দেখবি পলিস্টার, বা ওই যে তোর মার কাছে জিগাইবি। তো এই জন্য যদি থাকে কার্বন, কার্বন, এই জায়গায় হাইড্রোজেন, হাইড্রোজেন যে এঙ্গা শুনছে হেতি মজা বুঝ। তো এই যে জায়গা দেয় তোর, এই জায়গায় ক্লোরিন থাকে, এই জায়গায় এর আগে কি আসাল, CH3 আসাল, এবার যদি তোর যেরকম থাকে ফিনাইল মূলক, এই যে ফিনাইল মূলক থাকে, তাহলে হইছে। আর উচ্চ তাপ, উচ্চ তাপ আর যদি চাপ থাকে, উচ্চ চাপ, এটা যদি পলিমারকরণ করা হয়, ও পরীক্ষার মধ্যে আরেকভাবে পারে এনে দিয়ে এটা এই যে সুন্দর করে লেখা থাকে পলিমারকরণ, পলিমারকরণ, তখন তো বুঝবি না। পলিমারকরণ মানে কি? পলিমার বিক্রিয়া যে যার মাধ্যমে, তারে কয় পলিমারকরণ বিক্রিয়া। তাহলে কি হবো? এই যে হাত খালি বের হইবে, এই জায়গা থেকে একটা হাত বাইরে 2 মুড়া যাইবো, নিচে এন যুক্ত হবো, শেষ। এটা দেখবি 3 মার্কের মধ্যে 3 মার্কে দিয়ে দিছে, কোনো না কোনো পরীক্ষায় পাইবি, একটা না একটা দিয়ে দিছে। এর থেকে সহজ কোনো কিছু আছে? এই যে এরকম ভাবে থাকে, শেষ। এই যে একটা হাত বেরোইবো, একটা হাত বেরোইবো, এমবে যুক্ত হবো, এমবে যুক্ত হবো, কি হবো? এটা হইছে STYRAN, স্টারিন। এটার আগে যদি আমি পলি যুক্ত করি, বাংলায় লিখে দিই পলিস্টা, দন্তে শয় টয় জ ফলা, পলিস্টারিন। জীবনে জামা কাপড় কিনবার গেলে ভুলে মনে হয় না পলিস্টারের জামা কাপড় কিনতে হয়েছে। পলিস্টার মানে একটু লো কোয়ালিটির হয়, একটু দাম দাম কম দামি হয়। এই বুঝছিস কি? এই যে এই জায়গায় যে যুক্ত হয়েছে, এটা হচ্ছে ফিনাইল মূলক, এটা তো মনে হয় বুঝস নাই, ফিনাইল মূলক। এই যে আমি লিখে দিই, এই যে বেনজিন আছে না, বেনজিন, এই বেনজিনের একটা হাত যদি ফাঁকা থাকে, এটা কয় ফিনাইল মূলক। এটা যদি লেখে C6H5, একটা হাত ফাঁকা, ফিনাইল মূলক বা ফিনাইল, PHY,
NEYL ফিনাইল, বা এটার আরেকটা নাম আছে এরাইল, ARYL এলাইল। এটা প্রকাশ করে পিএইচ দিয়ে, পিএইচ বা AR দিয়ে। এর নাম কি ফিনাইল মূলক, ফিনাইল মূলক। এই সোনালি বুঝছিস? আচ্ছা এখন তুই কি কি বুঝছো দিত মাথায় কি কি মনে আছে তো তখন দিয়ে এটা একটু রিভিউ করে নি। যে দেখছে যদি এরকম থাকে পরীক্ষার মধ্যে প্রশ্ন দেয় যেরকম এনে হচ্ছে হাইড্রোজেন, এনে হচ্ছে হাইড্রোজেন, এনে হচ্ছে হাইড্রোজেন, এনে হচ্ছে জেড, এনে জেড, জেড, জেড দিয়ে যদি কয় যে এটি একটা সুন্দর করে এখানে এটির পলিমার, পলিমার পিভিসি হলে হলে জেড সমান কি? এই সোনালী কয় দিতে কি হবো, জেড সমান কি হবো? এটার পলিমার যদি পিভিসি হয় তাহলে জেড সমান কি হবো ক? জানি পারবি না, আনিকা ক। দেখো নেবো, এই যে দেখ করে আমরা একটু আগে বললাম এই যে পিভিসি দেখ, এই যে এটার কি হয়েছে, এই যে এই ক্লোরিনের জায়গায় খালি জেড বহে দিছি, কি হয়েছে এটার পলিমার, এটার পলিমার মানে কি এটা, এটা কি হয়েছে পিভিসি হইলে তো এই যে জেড, এই যে জেড এর জায়গায় কি বইছে ক্লোরিন বইছে না সোনালি? হ্যাঁ তো কি হবো, জেড সমান কি হবো ক্লোরিন। বুঝছিস এবার? আচ্ছা তার মানে কি এই যে জেড সমান কি হবো, জেড সমান ক্লোরিন। যদি কয় যে এটার পলিমার তোর কি, এই যে যেটা ডাক্তাই পলিস্টারিন, পলিস্টারিন হলে জেড সমান কি হবো কদিহি? দেখাই তো যায়। আচ্ছা তো জেড সমান হবো কি ফিনাইল হবো। অন কদিহি এই যে সোনালী কবি এটার পলিমার যদি পলিপ্রোপিন হয়, পলিপ্রোপিন, পলিপ্রোপিন হলে জেড সমান কি? হ্যাঁ এই যে পাচ্ছে, এই যে পাচ্ছে, এই কি বুঝছিস দেখি এই যে এটার পলিমার যদি পলিথিন হয়, পলিথিন হয় জেড সমান কি, আনি কে ক? হ্যাঁ জেড সমান হবো হাইড্রোজেন। বুঝছিস প্রশ্ন কিভাবে আসবো, এমসিকিউ। আচ্ছা তাহলে আমরা একটু রান্না বান্না করি। আচ্ছা রান্না বান্নাটাই পড়াম তাই শেষ, তাই আমগো মোটামুটি শেষ। তারপরে কালকে লাইলন 6 পড়াম, ওটা একটু কঠিন তো ওটা পরিবারে কিন্তু একটু ইয়ে মানে একটু মাথার মধ্যে একটু প্রেশার পড়বো। এই যে পলিমারই শেষ আর কিছুই বাদ নাই, এই পলিমার শেষ দিমু তাই শেষ। এই কার্বনের চারটা হাতে যদি ফ্লোরিন থাকে এভাবে ফ্লোরিন এফ 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 এফ, এটা যদি আমরা পলিমার করি, পলিমারকরণ, পরিবার যাবেন। আচ্ছা এটা যদি পলিমারকরণ করা হয় তাহলে তোর যেটা কি হবো জানোসই তো কি হবো, খালি একটা হাত ব্যাঙ্গা দুই পাশে দুটা যুক্ত হবো, কার্বন কার্বন, এই পাশে হবো কি ফ্লোরিন, ফ্লোরিন ফ্লোরিন, হাইড্রোজেন দিয়ে হালাই বলে ফ্লোরিন, এভাবে হাত ধরে বলবে যুক্ত হবো, এটা হাত ধরে বলবে যুক্ত হবো, এটা কি হবো এনো, এটার নাম হচ্ছে টেফলন, টেফলন। আর টেফলন জিনিসটা কি, টেফলন কি তোরা চিনস? তো তুমি চিনস না। আচ্ছা এই তোরা ফ্রাই প্যান তো চিনস, ওই যে ফ্রাই প্যানে রান্না করে যেরকম
ধর যে ফ্রাই প্যানে কি রান্না করতেছে, কাচ্চি কাচ্চি রান্না করতে ধর। ধর যেটা আচ্ছা ধর যেটা রান্না করতেছে, আচ্ছা ধর ডিম ভাজি করতেছি ফ্রাই প্যানে, ডিম এই যে এটা ডিম ভাজি না, ডিম ভাজি না, একটা সুস্বাদু কোনো খাবার। ধর যেটা অল্প, আমি তো একা মানুষ, ধর যেটা কোনো কাচ্চি, যে কাচ্চির মাংস, ডিম ভাজি খাইতে খাইতে বিরক্ত, এটা রান্না করতেছে। এই যে ফ্রাই প্যানটা যে জিনিসটাতে তৈরি হয়, আসলে রান্না বান্নার মধ্যে গেছি এখন তো ভালো লাগে, যে জিনিসটাতে ফ্রাই প্যানটা তৈরি হয়, মানে এই যে একটু ইদাস না, একটু ওই ইয়ের মতো চীনামাটির মতো এক ধরনের ফ্রাই প্যান পাওয়া যায়, একটু কেমন কেমন জানি কালার, মানে স্টেনলেস স্টিল না। ওই তো হেডে যেটা তৈরি হয়, যে উপাদানটা হেড হয়েছে যে টেফলন। ওটার মধ্যে কিসের জন্য ওই উপাদানটা তৈরি হয়, কারণ ওই জায়গায় অল্প একটু তাপ দিলেই তাপটা মনে কর ওটা শোষণ না করে চারিদিকে ছড়িয়ে দেয়, মানে ব্যাপক পরিমাণ তাপ উৎপন্ন হয়, অল্প তাপে বেশি পরিমাণ তাপ হয়, যার কারণে ফ্রাই প্যানে খুব দ্রুত রান্না বান্না হয়, এর কারণে ফ্রাই প্যানে টেফলন ব্যবহার করা হয়। যে দেখে যে পলিথিন, টেফলন, পিভিসি পাইপ, পলিস্টারের কাপড় চোপড়, যা মানে কাপড় যা আছে সব কিছু হচ্ছে যেটা মূলত হচ্ছে পলিমার। কেমিস্ট্রি মানে দৈনন্দিন জীবনে যা আছে সব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক, আজকে তো মোটামুটি ভালো অনেকক্ষণ পড়াইছি।